বেসিক কম্পিউটারের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটারের কিছু মজার বিষয়, যেমন এই যে কম্পিউটারের যে ডেস্কটপে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন বা ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, সেই ওয়ালপেপারটা কীভাবে চেঞ্জ করে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব। তো চলুন আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ডেস্কটপে একটা আমার লোগো বসানো একটা ওয়ালপেপার দেওয়া আছে, ক্রিয়েটিভ আইটি একাডেমি। আমরা যদি চাই যে এই লোগোটা চেঞ্জ করে বা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটা ছবি দেব, এটা আপনার হতে পারে অথবা কোনো ন্যাচারাল কোনো ছবি হতে পারে। তো আমরা কিভাবে করতে পারি খুব সহজেই, আমরা সেটা দেখব এখন। শুরু করি। আমার কিছু ছবি ডাউনলোড করা আছে কম্পিউটার থেকে, আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে বেসিক কম্পিউটারের ভিতরে চলে গেলাম এবং এখানে আমি কিছু ছবি ডাউনলোড করে রাখছি। তো আমি এখন এই ছবিটাকে আমার ডেস্কটপে ওয়ালপেপার হিসাবে ব্যবহার করব। আমি এই ছবির উপর রাইটে ক্লিক করব, করার পর এই যে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এটাকে মিনিমাইজ করি বা ছোট করি, দেখতে পাবেন যে এই ছবিটা কিন্তু এখন খুব চমৎকারভাবে আমার ওয়ালপেপার হিসাবে সেট হয়ে গেছে। আমি যদি চাই যে এরকমভাবে আরও নানা ছবি, একই সিস্টেম একই পদ্ধতি, জাস্ট আমি এখানে গিয়ে আমি এই ছবিটা দিতে চাই। এই ছবির উপর রাইটে ক্লিক করে সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিলাম। এটাকে মিনিমাইজ করে দেখতে পাবো যে এই ছবিটা আমার ডেস্কটপ বা ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। খুবই সিম্পল। আমি আশা করি আপনারা খুব সহজেই এই ছবি পরিবর্তন করতে পারবেন। আমি চাই যে এই ছবিটা দিতে চাই আমার ডেস্কটপে, আমার খুব ভালো লাগবে যে ন্যাচারাল একটা ছবি দিতে চাই। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াও, চমৎকার। আপনি কাজ করতে খুব ভালো লাগবে যে আপনার কম্পিউটারের সামনে ন্যাচারাল একটা সমুদ্রের ছবি, মনে হবে যে আপনি ওখানে আছেন। ওকে, তো আমরা কিন্তু কম্পিউটারের ডেস্কটপ বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন, ওয়ালপেপার বলেন, তিনটা নামে এটাকে বলা হয়। এই ডেস্কটপ, ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা কিন্তু আমরা শিখে গেলাম। তো আমি এখন কম্পিউটারে এই যে ওয়ালপেপার দিলাম, আমি চাচ্ছি যে এই ওয়ালপেপার ইউজ করব না, আমি শুধু কালার, এক কালার রাখতে চাই, হয়তো রেড কালার, গ্রিন কালার, হোয়াইট কালার। আমি যদি সেই কালার দিতে চাই তাহলে আমি এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে একদম পার্সোনালাইজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ড, আমি যে ছবিটা কিন্তু আমার ওয়ালপেপার হিসাবে আছে সেটা কিন্তু এখানে শো করছে। তো আমি চাচ্ছি যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড পিকচার দেওয়া আছে, আমি পিকচার না দিয়ে আমি এখান থেকে সলিড কালার দেব, এক কালার দিতে চাই। দেখতে পাচ্ছেন হয়ে গেল কিন্তু এই যে কালার। আমি চাইলে এখান থেকে রেড কালার দিতে পারি, তারপর হচ্ছে গ্রিন কালার দিতে পারি, জাস্ট হয়ে গেল। আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। জাস্ট রাইটে ক্লিক করব, করার পর এখানে পার্সোনালাইজে ক্লিক করে দিলাম। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এখানে তিন রকম সিস্টেম রয়েছে, একটা হচ্ছে পিকচার, আরেকটা হচ্ছে সলিড কালার, আরেকটা হচ্ছে স্লাইড শো। স্লাইড শো হচ্ছে আমি কয়েকটা ছবিকে একটা ফোল্ডারে রেখে এটা সেট করে দেব। দেওয়ার পর ওই কিছুক্ষণ পর পর ছবিগুলো চেঞ্জ হবে। এখানে যদি আমি কালার দিই তাহলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, অথবা আমি যদি একটা পিকচার সেট করে দিই, পিকচার কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি চাচ্ছি যে স্লাইড শো, মানে আমি 10টা ছবি রাখবো, 1 মিনিট পর পর একটা ছবি চেঞ্জ হবে, প্রতি 1 মিনিট পর পর একটা ছবি চেঞ্জ হবে। তো এটা যদি করতে চাই তাহলে আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমি একটা ফোল্ডারের মধ্যে কয়েকটি ছবি রাখলাম। এই যে আমার বেশ কয়েকটি ছবি, এখানে 10টা ছবি রয়েছে। তো আমি এই পুরো ফোল্ডারটিকে সেট করে দিলে প্রতি কয় মিনিট পর পর চেঞ্জ হবে সেটা আমি সেট করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো আমি প্রথমেই এই রাইটে ক্লিক করে এই যে পার্সোনালাইজে ক্লিক করে দিলাম। পার্সোনালাইজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি সলিড কালার থেকে স্লাইড শোতে চলে যাব। তো এখন কিন্তু আমি স্লাইড শো সেট করে দিলাম। আর স্লাইড শো সেট করার পর আমাকে কিন্তু ফোল্ডারটা সেট করে দিতে হবে, আমি কোন ফোল্ডারের ছবিগুলো এখানে শো করাতে চাই। তো আমি এখানে ব্রাউজারে চলে যাব। এই ব্রাউজারে ক্লিক করার পর আমি এই যে এই ফোল্ডার ফটো, এখানে 10টা ছবি রয়েছে, আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে আমি চুজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাবেন যে এখন কিন্তু এখানে ওই ফোল্ডারের ভিতরের প্রথম যে ছবিটা এখানে শো করতেছে এবং আমি কয় মিনিট পর পর পরিবর্তন করতে চাচ্ছি এই ছবিটা। তো আমি এখানে যদি নিচে চলে আসি, দেখেন চেঞ্জ পিকচার এভরি, মানে কয় মিনিট পর পর। আমি চাইলে 1 মিনিট পর পর একটা ছবি চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। আমি চাইলে 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন, মানে আমি যদি চাই যে প্রতিদিন 10টা ছবি দিয়ে দিলাম, প্রতি 1 দিন পর পর একটা ছবি পরিবর্তন হবে। আমি যদি চাই যে প্রতি 1 মিনিট, আমি এখানে দিলাম 1 মিনিট, তাহলে কি হবে, আমি যদি এখন কেটে দেই
প্রতি 1 মিনিট পর পর কিন্তু এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে। খুবই সিম্পল, খুবই সহজ, খুবই মজা পাবেন আপনারা। আপনার পছন্দ অনুযায়ী 10টা বা 20টা ছবি এখানে রেখে ওই ফোল্ডারটা কিন্তু সিলেক্ট করে স্লাইড শোতে দিয়ে দিবেন। আপনি যদি চান যে 1 মিনিট পর পর আপনার ছবি পরিবর্তন হবে, আপনার ভালো লাগবে, তাহলে সেটা করে দিতে পারেন। আর যদি মনে হয় যে না আমার একটা ছবি আমার খুব পছন্দ, আমার অন্য ছবি প্রয়োজন নাই, তাহলে কিন্তু এই ছবিটাই সবসময় থাকবে। দেখতে পাচ্ছেন 1 মিনিট পর কিন্তু অটোমেটিক আমার এই যে ডেস্কটপের ছবিটা বা ওয়ালপেপারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এটা কিভাবে হলো সেটা হচ্ছে স্লাইড শোর মাধ্যমে। কিভাবে পরিবর্তন করতে হয়, রাইটে ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে স্লাইড শো দেওয়া আছে, আমি যদি এটা অফ করে দিতে চাই তাহলে এই যে সলিড কালার দিতে পারি, অথবা এখান থেকে পিকচার দিতে পারি। পিকচার দিয়ে আমি পিকচার এখান থেকে সেট এখানেও রয়েছে, কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, অথবা এটা দিতে পারি, এটা দিতে পারি, অথবা আমি যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে আমি ফোল্ডারে চলে যাব, যাওয়ার পর আবার এই ফোল্ডারে চলে যাব, আমি এই ছবিটা দিতে যাচ্ছি অথবা এই ছবিটা দিতে যাচ্ছি ওয়ালপেপার হিসাবে, আমি এখানে রাইটে ক্লিক করে দেব, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিলাম। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের ছবি কিন্তু পরিবর্তন হয়ে গেল। চমৎকার, খুবই সহজ। আশা করি আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। এখন আমরা দেখব একটা কম্পিউটারের মধ্যে কিভাবে স্ক্রিন সেভার সেট করতে হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার জুড়ে কিন্তু ছোট ছোট বেলুন বাবল মানে ঘোরাঘুরি করতেছে, খুবই চমৎকার। তো এটাকে বলা হয় স্ক্রিন সেভার, মানে কম্পিউটারের মধ্যে একটা ছবি নাড়াচাড়া করবে। এটা হতে পারে বাবল, হতে পারে আপনার একটা নাম এদিক সেদিক ঘোরাফেরা করবে। এটা আমি একে একে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। তো এটা যদি নাম দিতে চান সেটাও করতে পারেন। 3D টেক্সট দিলে কিন্তু এরকম একটা নাম এরকমভাবে নড়াচড়া করবে। তো এই জিনিসটা কিভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই যে পার্সোনালাইজে ক্লিক করে দেব, দেওয়ার পর এখান থেকে যে লক স্ক্রিনে চলে যাব, আমি একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন সেভার সেটিংস, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি দেখব যে স্ক্রিন সেভার আমাদের কম্পিউটারে কি কি রয়েছে। এখানে কিন্তু দেখেন নাম দেওয়া আছে। আমি এখানে এরোচিহ্নতে এই যে এরোচিহ্নতে ক্লিক করে দেব, দেওয়ার পর 3D টেক্সট, আমি যদি এই 3D টেক্সট দিতে চাই তাহলে এখানে ক্লিক করে দেব। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি একটু এই প্রিভিউতে ক্লিক করলে দেখতে পাবো যে বড় হয়ে কিভাবে আসবে বা স্ক্রিন সেভারটা আমি সেট করলে কীরকম হবে। আমি প্রিভিউতে ক্লিক করে দেই, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার মনিটরে কিন্তু কালো হয়ে বাংলাদেশ লেখাটা নড়াচড়া করতেছে। আপনি চাইলে এটাকে আপনার নাম দিয়েও পরিবর্তন করে দিতে পারেন। আর এটা কখন হবে স্ক্রিন সেভার, মানে হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন না কম্পিউটারে, আর স্ক্রিন সেভার যদি সেট করে দেন, এটা হয়তো 1 মিনিট বা 5 মিনিট টাইম দিয়ে দিলে কম্পিউটারে যখন কোনোই কাজ করবেন না তখন না 1 মিনিট পর যদি আপনি সেট করে দেন তাহলে 1 মিনিট পর থেকে এরকম করে আপনার নামটা এখানে নড়াচড়া করবে, অথবা এই বাংলাদেশটা এখানে নড়াচড়া করবে। এটাও কিন্তু আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু 3D টেক্সট আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন, আপনি সেটিংসে চলে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন কাস্টম টেক্সট, এখানে যদি এখানে সিলেক্ট দেওয়া থাকে তো আপনি কাস্টম টেক্সটে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ দেওয়া আছে, আমি এখানে দিয়ে দিলাম ক্রিয়েটিভ আইটি। দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটিভ আইটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখান থেকে কিন্তু রেজুলেশনটা আরও বড় করতে পারি, সাইজ ছোট বড় করতে পারি। এখানে চুজ ফন্ট, আপনি ইচ্ছা করলে এটার ফন্টও কিন্তু পরিবর্তন করতে পারেন, কালার দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। এগুলো আপনি একটু খুঁজে খুঁজে দেখবেন। জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি যেহেতু এটা বেসিক কম্পিউটার ক্লাস। তো আমি এখানে ওকে দিয়ে দেব। দেওয়ার পর এখন দেখেন কি হবে, ছোট দেখা যাচ্ছে না। তো আমি যদি এটাকে প্রিভিউ দেই তাহলে কিন্তু আমি দেখতে পারবো। এখন কিন্তু যদি আমার কম্পিউটার আমি টাইমটা সেট করে দেই 1 মিনিট বা 5 মিনিট পর থেকে কিন্তু এরকম কম্পিউটারের সামনে ক্রিয়েটিভ আইটি একাডেমি একটা লেখা নড়াচড়া করবে। তো এটাকে টাইম কিভাবে করব, এই যে ওয়েট কয় মিনিট পর থেকে এটা শুরু হবে। আমি কিন্তু এখানে এই যে যখন এই যে দুইটা এরো চিহ্ন আছে, একটা নিচে একটা উপরে, আমি যদি উপরে দেই তাহলে 2 মিনিট, এটা হচ্ছে মিনিট, 3 মিনিট, এভাবে কিন্তু আমি টাইম বাড়াতে পারি। যদি আমি এখানে 10 মিনিট দিই তাহলে 10 মিনিট পর থেকে, আমি যদি কম্পিউটারের কাজ বন্ধ করে দেই, বন্ধ করার পর 10 মিনিট পর থেকে কম্পিউটারটা অটোমেটিক এরকম একটা কালো হয়ে যাবে, কোনো কাজ হবে না, তখন এই স্ক্রিন সেভারটা আপনার এখানে শো করবে। তো আমি এটাকে 1 মিনিট রাখলাম। তো চাইলে আমি এখান থেকে, এটা তো বুঝলেন 3D টেক্সট কীভাবে। তারপরে এখানে রয়েছে যে ব্ল্যাঙ্ক, কিছুই হবে না, এরকম কালো হয়ে থাকবে, সেটাও হবে 1 মিনিট পর থেকে। যদি চান যে বাবলস,
এরকম বেলুন আসা যাওয়া করবে, নড়াচড়া করবে। আমি এখানে প্রিভিউ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনি দেখবেন যে আপনার মনিটরে পুরা মনিটরে বেলুন এরকম নড়াচড়া করতে থাকবে, খুবই ভালো লাগবে। এবং এখান থেকে যদি আমি চাই যে আরও রয়েছে, এটা দিলাম, দেখি এটা কি, আমি প্রিভিউ দেখে নিচ্ছি। এটা কিন্তু আপনার 1 মিনিট পর থেকে কম্পিউটার এরকম করতে থাকবে। এটা চমৎকার একটা ডিজাইন। তারপরে কি আছে দেখি, তারপর হচ্ছে ফটোস। ও এখানে আপনি চাইলে যে স্লাইড শোর মতো ফটো কিন্তু এখানে সেট করে দিতে পারেন। এখানে আমি ফটোসে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে যে সেটিংসে গিয়ে আমি কিন্তু এখানে এই যে ব্রাউজার গিয়ে ছবির যে ফোল্ডারটা আমি এখান থেকে সেট করে দেব। সেট করে দিলে কিন্তু তখন একটার পর একটা ছবি এখানে একটা মানে আসতে থাকবে। তো আমি যদি চাই যে এখানে রিবনস আমি এখানে দিয়ে দিলাম, এটাও চমৎকার। প্রিভিউতে যাই, দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারে অনেকেই দেখবেন এটা ইউজ করে। কম্পিউটারের সামনে চমৎকার একটা ডিজাইন হচ্ছে, কোনো কাজ কিন্তু নাই, ওই কাজগুলো অফ হয়ে সামনে কিন্তু এটা চলে আসবে। আবার যখন আপনি মাউসে নাড়া দিবেন সাথে সাথে কিন্তু এই যে মাউসে নাড়া দিচ্ছি চলে গেল, এরকম হবে। যখন আপনার কম্পিউটারটা অফ থাকবে, জাস্ট 1 মিনিট বা 2 মিনিট, যত মিনিট আপনি সেট করে দিবেন তত মিনিট পর থেকে কিন্তু এটা এভাবে শুরু করবে। তো আশা করি আপনারা স্ক্রিন সেভার সেট করতে পারবেন। এটা দেওয়ার পর এখানে কিন্তু অ্যাপ্লাই দিতে হবে এবং ওকে দিতে হবে। তো আমি কিন্তু সেট করতেছি না, আমি কেটে দিচ্ছি। আপনারা এটা যদি মনে করেন যে আপনার এটা সুন্দর লাগবে বা আপনার ভালো লাগবে এটা, তাহলে এটা ওকে করতে পারবেন। এটাকে বলা হয় স্ক্রিন সেভার। ওকে।